গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। আজকে আমরা প্রথমবার মোটো ব্লগ করতে যাচ্ছি, তাই আমি আজ চলে যাব শিলিগুড়ি থেকে শিলিগুড়ির রাজপাপড়ি একটা ছোট্ট মোটো ব্লগ করব তোমাদের জন্য। তো আমার কাছে তো অত বড় সেট আপ নেই, এমনি হেলমেটের মধ্যে মাউন্ট লাগিয়ে ক্যামেরা লাগিয়েছি, মানে ফোন লাগিয়েছি, তো সেটা দিয়ে ভিডিও করব। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা তোমরা দেখতে পারবে শিলিগুড়ির ছোট্ট রাস্তার এক ছোট্ট জার্নি। তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস গো উইথ নিউ ফার্স্ট টাইম মোটো ব্লগ অফ মাই চ্যানেল। লেটস গো। বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আছি ঘুঘুমালি মেইন রোডে। এখান থেকে সোজা একেবারে চলে আসলাম শিলিগুড়ির আশিঘর মোড়, খুব পপুলার একটা জায়গা। এই জায়গাটার থেকে লেফটে টার্ন নিতে হবে। এটা হলো বাইপাস রোড। বাইপাস রোড হয়ে সোজা চলে যেতে হবে। ভীষণ মজা আসে, কারণ এই রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের দোকানপাট দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের মার্বেলের দোকান, তারপর কারের বিভিন্ন পার্টসের দোকান, বাইকের বিভিন্ন শোরুমের পার্টসের দোকান, বিভিন্ন জিনিস দেখা যায়। তোমরা অনেক কিছু পেয়ে যাবে এই রাস্তার মধ্যে। তোমরা যারা যারা এখনও এই বাইপাস রাস্তা চেনো না, তারা অবশ্যই একবার চেনে নিও, তোমাদের অনেকটা হেল্প হবে। অনেক কিছু পাওয়া যায় এখানে। রাস্তাঘাট নিয়ে একদম চিন্তা করতে হবে না, বেশ সুন্দর, একদম প্লেন স্মুথ রাস্তা। আমি প্রথমবার মোটো ব্লগ করছি, তাই অতটা এক্সপিরিয়েন্স নেই আমার। কোনো ভুল ত্রুটি থেকে গেলে একটু অ্যাডজাস্ট করে নিও। তো একেবারে শিলিগুড়ির যেই ক্লাবটা আছে, শিলিগুড়ি ক্লাব, সেটা ক্রস করে আমরা চলে আসলাম বানেশ্বর মোড়ে। এই বানেশ্বর মোড় থেকেও সোজা যেতে হবে। তো টোটাল সময় লাগবে বাইকে 20 স্পিডে মাত্র 15 মিনিট অথবা 20 মিনিট যদি জ্যাম থাকে। তারপর এই ডান দিকে টার্ন নিয়ে নিতে হবে। এই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ল্যান্ডমার্ক। তোমাদের চিনতে সুবিধা হবে এই বিল্ডিংটার মাধ্যমে। যেতে যেতে তোমরা এই বিল্ডিংটাকে খেয়াল করবে, দেন ঢুকে যাবে এই রাস্তা ধরে। এই রাস্তাটা তোমরা দেখলেই বুঝে যাবে যে কোনো এক জঙ্গল বা অথবা ফরেস্টের দিকে যাচ্ছে। দেন ঢুকে যাবে এই ডান দিকে। তারপর শুরু হয়ে গেল আমাদের ফাপড়ি ফরেস্ট, শিলিগুড়ির এক জনপ্রিয় জায়গা, বেশ সুন্দর একটা জায়গা। আমরা ছোটবেলা অনেক গিয়েছি। তোমরা যারা যারা এখনো যাওনি, তারা অবশ্যই চলে যেও। শিলিগুড়ির আশেপাশে অনেকেই যায়নি, তারা অবশ্যই গিয়ে একবার ঘুরে আসতে পারো শিলিগুড়ির ফাপড়ি ফরেস্ট। বেশ সুন্দর একটা জায়গা। আগে এখানে পিকনিক করা হতো, বাট এখন পিকনিক করাটা অ্যালাউ হয় না। এটা হলো বৈকুণ্ঠপুর ফরেস্টেরই একটা পার্ট। তো এদিক দিয়ে সোজা যেতে যেতে চলে আসবে ফাপড়ির মেন ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে এই ব্রিজটা। এই ব্রিজের পাশেই আছে একটা ভাঙা কাঠের ব্রিজ, সেটাই ছিল আগেকার রাস্তা। এখন তো এটা নতুন হয়েছে, নতুন মানে বেশ অনেক দিনই হয়েছে। আমি যতবার যাচ্ছি লাস্ট 10 বছর ধরে আমি ব্রিজটা দেখতেই পেয়েছি। নতুন ব্রিজ দিয়ে গিয়েছি, তার মানে অনেকটাই বয়স হয়েছে। দেন এদিক দিয়ে একদম সোজা চলে আসলাম এই জায়গাটা। এখানে অনেক দোকানপাট দেখা যাচ্ছে। এই দোকানপাটগুলো হচ্ছে চা, বিস্কুট, ঘুগনি, মুড়ি, এই সমস্ত জিনিস পাওয়া যায়। বেশ দারুণ হয় খেতে। তোমরা আসলে অবশ্যই ট্রাই করো, আমি তোমাদের আরও ভালো করে ঘুরে দেখাবো। তো গাইজ, আমরা চলে আসছি ফাপড়ির ভেতরে, এই মাঠের এখানে। এখানে হচ্ছে গান বাজনা হচ্ছে, তাই সাউন্ডটা ঠিক করে আসছে না। তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। এখানে অনেকে ক্রিকেট খেলছে, এখানে ভালোই খেলা হয়। এখন আমি তোমাদের নিয়ে চলে যাব একেবারে ব্রিজের ওখানে, যেখানে হচ্ছে ভিউ পয়েন্ট। আর এই যে আমার স্কুটি, এখানেই ছোট্ট একটা সেট আপ। গাইজ, এই হলো ফরেস্ট, ফাপড়ি ফরেস্ট, আর এই হলো ব্রিজ। আর ব্রিজের ওইদিকে সাদা বালির নদী, শাও নদী, বাট এখন নদীতে জল নেই। চলো তোমাদের আরও ওদিকটায় নিয়ে যাব, গিয়ে সবই দেখাবো। গাইস, ভাইরা ফটোশ্যুট করছে। এরকম ছোটোবেলা আমরা সাইকেল নিয়ে আসতাম এখানে ফটোশ্যুট করতে। গাইস, এই হলো নদী, এই হলো ব্রিজ। অনেকেই আড্ডা মারে এখানে, এই যে তোমরা দেখতে পাচ্ছ গাইস। সানডে করে বেশ ভিড়ই হয় এখানে। একটা কাকু ফুচকা বিক্রি করে, এখনো আসেনি। তো গাইজ, আজকে মোটো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা যারা হচ্ছে ফাপড়িতে এসে একবার হলেও ফটোশ্যুট করেছো, তারাও কমেন্ট করবে। তো চলো গাইজ, আমরা ছোটোবেলা কোথায় ফটোশ্যুট করতাম তোমাদের দেখাবো।
তার আগে নিয়ে নিই গাড়ির থেকে হেলমেটটা, কারণ আমার হারানোর দিকে কপালটা অতটা ভালো, বুঝলে, শুধু জিনিস হারায়। তার জন্যে এই দিক দিয়ে ব্যারিকেডটা পার করতে হবে, ওই দিক দিয়েই যাই, জিন্স টিন্স পরে আসি, বেকার ঝামেলা। তো গাইস এই যে হেলমেটটা হাতে বেঁধে নিচ্ছি, আর এই যে এই দিকটা দিয়ে একদম আমরা ফটোশ্যুট যেখানে করতাম সেখানে দেখাবো, তোমরাও এসে করতে পারো। আই থিঙ্ক সবাই করেছে যারা যারা শিলিগুড়ির আশেপাশে থাকে। ভাবড়িতে তারা তো অবশ্যই একবার নাহলে একবার তো এসেছে। এই দিক দিয়ে ওখানে একটা কাঠের ব্রিজ আছে, সেখানেই ফটোশ্যুট করতাম। তার দিয়ে ব্যারিকেড করা আছে, মানে ওই দিকটা যাওয়া নিষেধ, বাট আমরা তাও যাব। তো গাইস চলো তোমাদের দেখায় আমরা ফটোশ্যুট কোথায় করতাম। এই জায়গাটায় আমরা হচ্ছে মেন ফটোশ্যুট করতাম। এই দিকটায় আছে তোমার একটা কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজের উপর যে কত ছবি তুলেছি ঠিক নেই, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে সব দেখা যায় কত পরিমাণে ছবি তুলেছি। এই গাছ টাছ এগুলো সব কিছুতে তুলেছি, এই নদীটায় নেমে কত যে ছবি তুলেছি ঠিক নেই। তারপর এই কাঠের ব্রিজ বা কাঠের পোল, এটা দিয়ে এখন যাওয়া যায় না, ওখানে ভেঙে গেছে মাথার দিকে। আগে এটা দিয়ে যাওয়া আসা হতো, আমরা গাড়ি টাড়ি নিয়ে যেতাম। তো গাইস এই গাছটা দেখো তোমরা, কেমন গাছ না? এটা আসলে একটা লতা পেঁচিয়ে গেছে এই গাছের ওপর, আর কি মোটা হয়েছে লতাটা, দেখেছো গাইস? খুব সুন্দর একটা পরিবেশের বেশ সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই ভাবড়ি জায়গাটায় আসলে। মন তো ইচ্ছে করে যে সবসময় আসি, বাট সময় হয়ে ওঠে না। তো গাইস এই যে আমরা আরো ভেতরে চলে যাচ্ছি। এই ফরেস্টে সেমন জীবজন্তুর কোনো ভয় নেই, আমি যতবার এসেছি একবারও কিছু দেখিনি, তাই সেমন ভয় নেই আই থিঙ্ক। আমি কিন্তু একদম সেটাকে প্রেফার করছি না যে ভয় নেই। তো গাইস তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে গাইস? এরকমই যদি তোমরা মোটো ব্লগ দেখতে চাও তাহলে সেটাও বলবে কমেন্টের মাধ্যমে। আর হচ্ছে এরকমই নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চাই, যদি তোমরা দেখতে চাও আমায় তাহলে কমেন্টে বলবে। আরও বিভিন্ন ধরনের ভিডিও, কী কী তোমরা ভিডিও দেখতে চাও, চ্যালেঞ্জ ভিডিও নাকি ফুড ব্লগ নাকি ট্রাভেল ব্লগ, কী দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে বলবে। আমি সেই বেসিস করে একটা হচ্ছে ভিডিওগুলো তৈরি করব। আর হচ্ছে আজকে ওয়েদারটা বেশ ভালো নেই, তার জন্য অতটা ক্লিয়ার আসছে না, বাট ফরেস্টটা সত্যি বলছি তোমাদের খুবই সুন্দর। তোমরা অবশ্যই এসো, যারা যারা এখনও আসোনি। এমন তো লোক খুবই কম আছে যারা এখনও ভাবড়ি আসেনি, বাট যারা আসেনি তারা অবশ্যই এসো, মাস্ট রেকমেন্ড। ওকে গাইস, আরেকটা কথা গাইস, ওই দিকটায় আছে হচ্ছে তোমাদের দেখালাম না বাজারটা, ওই দিকটায় আছে মেন খাবারের জিনিসপত্র, মানে তুমি ঘুগনি, ডিম ঘুগনি, তারপর হচ্ছে মাংসর ঘুগনি, তারপর হচ্ছে চা, বিভিন্ন ধরনের খাবারের জিনিস। বাট আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আজকে সানডে একটু ভালো মন্দ হয়েছে, তো আমার আর খিদে নেই, তাই তোমাদের ওখানে খাবারগুলো দেখাতে পারছি না আমি। তোমরা আসলে অবশ্যই ওখান থেকে গব্বরের মাংসর ঘুগনি বেশ টেস্টি হয়, খুবই সুস্বাদু, তোমরা অবশ্যই আসলে খেয়ে দেখবে। ঠিক আছে গাইস, তো চলো আজকের ভিডিওটা এতটুকুই করব, তারপর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই ভাইদেরকে দেখো, এরকমভাবে আমরা সাইকেল নিয়ে আসতাম ফোন দিয়ে ফটোশ্যুট করতে, তখন ফেসবুকের ক্রেজই আলাদা ছিল। একবেলার ছোট্ট সানডের ছুটি নিয়ে তোমরা অবশ্যই এখানে চলে এসো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ গাইজ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো গাইজ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকম একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। তো আজকের জন্য